আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে অসম্ভব একটা মজার রেসিপি। তো ডিমের রেসিপি তো অনেক করেছেন, এইভাবে একবার করেছেন কি? তো এইভাবে একবার করে দেখবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। এরপর আমি 3টে ডিমকে আগে থেকে ভেঙে নিয়েছি, কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে বা অনেক খারাপ ডিম বেরোয়, তার জন্য আমি আগে ভেঙে নিয়েছি। তো ডিমটাকে আমি ভেঙে নিয়ে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আমি যেভাবে করে বানাচ্ছি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো ডিমটাকে আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। তো তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো দেখুন, ডিমটাকে আমি এভাবে করে, ডিমের যেভাবে আমরা অমলেট বানাই সেভাবে করে ডিমটাকে আমি ভেজে নেব। তো দেখুন ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এরপর আমি ডিমটাকে প্লেটে তুলে নেব। তো ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। এভাবে করে প্রথমে মাঝ বরাবর কেটে নেব, তারপর প্লেটটা ঘুরিয়ে নিয়ে এদিকে 4টে ভাগে ভাগ করে নেব। তো এইভাবে করে আবারও প্লেটটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও আমি এদিকে আর একটা শেপের এভাবে করে কেটে নেব। এটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতে অসম্ভব মজার। তো দেখুন, এইভাবে পিস করে ডিমগুলোকে কেটে নিতে হবে। তো সব ডিমের পিসগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ময়দা। 1.5 বাটির মতো আমি এখানে ময়দা নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ। আর কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ খাবার সোডা। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে একবার মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা পেটা তৈরি করে নেব। তার আগে আমি এখান থেকে অল্প কিছু ময়দা তুলে রাখবো। আমি এখান থেকে অল্প একটু ময়দা তুলে রেখে দিলাম। এরপর আমি এটাতে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা পেটা তৈরি করে নেব। তো পানিটা আমি একবারে দেব না, 2-3 বারে দেব। দেখুন, এইভাবে করে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। তো দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, এরকম। আর এটা আমার হয়ে গেছে রেডি। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আমি যে ডিমটাকে পিস করে রেখেছিলাম সেটা এরকম একটা পিস নিয়ে আমি এই ময়দাটা যেটা তুলে রেখেছিলাম তার মধ্যে একবার এবার মাখিয়ে আবার আমি ময়দার মধ্যে এভাবে দিয়ে তারপর আবারও আমি এভাবে কোট করে নেব। দেখতে পেলেন আমি এটাকে দুবার করেই করলাম। তো আমি আবারও আর একটা করে দেখাচ্ছি। দেখুন এভাবে ময়দার যেটা আমি পাতলা বেটাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি প্রথমে এটাকে ডুবিয়ে নিলাম, তারপর আবার যেটা ময়দাটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে নিলাম। আবারও আমি ময়দার পাতলা বেটারের মধ্যে ডুবিয়ে আবার এভাবে ময়দার মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে নেব। তো হয়ে গেল আমার রেডি। এভাবে করেই সবগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম হবে। তো এভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এরপর আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এটাকে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। আবার আমি বাকিগুলোকে ঠিক একইভাবে করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি আবার তুলে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে করেই তৈরি করে নেবেন সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আপনারা